ও যুবকেরা, এই নবী প্রেমিকেরা, মেয়েখানা কাঁদে আর বলে, ও জনন্দুকি মা, মা গো, যে আল্লাহ পাক সুলাইমান নবীকে পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর বানিয়েছে, সে আল্লাহ আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছে। মা গো, যে আল্লাহ পাক সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছে, সে আল্লাহ আমায় গরিব করেছে। আমার আল্লাহ চাইলে পারে সুলাইমান নবীর সঙ্গে আমার ঠিক বিবাহ হয়ে যাবে। যখন এই কথা বলেছে, মেয়ের মা বলে দিস, যা, মেয়ে একটা চিঠি লিখে সুলাইমান নবীকে পাঠিয়েছে। এভাবে 6 মাস কেটে গেল। সুলাইমান নবী তার উজিরদেরকে যে বলছে, এই তোরা কি আমার বিয়ে দিবিনি? বলছে, তোরা কি আমার বিয়ে দিবিনি? বলছে, হুজুর আপনি কটা নারীকে বিয়ে করবেন? কারণ সবাই তো আপনাকে বিয়ে করতে চাই। চবে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনাকে দুনিয়ার একটা জেলের মেয়ে, সে চিঠি লিখেছিল, সে আপনাকে দুনিয়ায় নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। জোরে বলো। সুলাইমান নবী চিঠিটা দেখলেন, চিঠিটা দেখে বলছে, যাও যে দেখি সুলাইমান নবী। আচ্ছা বলো তো, বিবাহে দেখবেন হিজাব কবুল আছে না নাই? হিজাব কবুল আছে না? যে বলে না, অমুক গ্রাম নিবাসী, অমুকের পুত্র অমুক, বাদ যে ওর এত টাকা দিন মোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি রাজি? এই যদি রাজি হয়ে থাকো, এই সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে তোমার বিবাহের উকিল নিযুক্ত করো। বলে তো মেয়ে বলে আলহামদুলিল্লাহ, ছেলে বলে আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় হিজাব কবুল। জেনে রেখে দেন। এখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবাহেতে আরেকটা আছে দিনমোহর, আর একটা আছে কুফু। কুফু মানে অ্যাডজাস্টমেন্ট, সমতা সামঞ্জস্য। ছেলে দেখতে কেমন, মেয়ে দেখতে কেমন, ছেলের কোয়ালিফিকেশন কেমন, মেয়ের কোয়ালিফিকেশন কেমন। সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের কি অ্যাডজাস্ট হবে? হবে না। সুলাইমান নবী চিঠিটা দেখে বলছে, সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমাকে বিয়ে করবে? এখানে কি করলো? আমার আলোচনা কি ছিল? আল্লাহর গোলাম হতে গেলে কি করা যাবে না? বলো বলো বলো। অহংকার করা যাবে না। সুলাইমান আলাইহিস সালাম শুধু বলল কি, যে সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে সে আমায় বিবাহ করবে? পালাও। সুলাইমান নবী পাঠিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী চলে গেলেন। চুপ করে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে করে চুপ করে এক জায়গায় যেয়ে দাঁড়িয়ে আছে। কোথায়? সুলাইমান নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। এদিকে দেখতে পাওয়া যায় সুলাইমান নবীকে আল্লাহ একটা মজেজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বলো বলো বলো। মজেজা। সুলাইমান নবীকে আল্লাহ একটা মজেজা দিয়েছিলেন। যে মজেজা সুলাইমান নবীকে আল্লাহ দিয়েছিলেন, মন দিয়ে শুনো কেমন। সুলাইমান নবী হাতে আংটি পরতেন। কি? জোরে বলো জোরে বলো। আংটি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আংটি পরে আছেন। সব নবীকে আল্লাহ মজেজা দিয়েছিলেন। মুসা নবী এরকম ভাবে লাঠি নিয়ে, মুসা নবী লাঠি নিয়ে আছেন। আল্লাহ বলছে, যাও, লাঠি জমিনেই ফেললে সাপ হতো, আবার হাতে তুলে নিলে লাঠি। মুসা নবীর মজেজা দিয়েছিল। ঈসা নবী মাটির পাখি তৈরি করে কুম বেজনিল্লাহ বলতেন, পাখি জিন্দা হয়ে যেত। সুলাইমান নবীকে আল্লাহ মজেজা দিয়েছিলেন হাতের আংটি। সুলাইমান নবী আল্লাহ বলছে, সুলাইমান তুমি যখন ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে, আংটি খুলে বাড়ি যাবে। সুলাইমান নবী আংটিটা খুললেন। শুনছেন তো? আংটিটা খুলে বাথরুম পেয়েছে, বাথরুমে গেছে। এদিকে এক জেন শয়তান যার নাম ছিল সখরা, সে সুলাইমান নবীর ডিটো সুরাত ধরলেন। এসে আংটিটা দেখতে পেয়ে আংটিটা পরে সিংহাসনে বসে গেলেন। মজেজা আংটি হলো এটাই, আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। যেটা বলবে না, এখন আংটি কার হাতে? কার হাতে? জেনের হাতে, শয়তানের হাতে। এরকম ভাবে
সুলাইমান নবী মজেজা ছিল, তাহলে আল্লাহ কি তোমার আমার নবীর কম মজেজা দিয়েছিল? আরে কথা বলে নে, জোর করে বলো। অনেক বেশি মজেজা দিয়েছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাক এরকম ভাবে আপনার আমার অনেক মজিজা দিয়েছিলেন। এরকম ভাবে হযরত সুলাইমান নবী শুধু তাই নয়, নবী যখন যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, আল্লাহ এই রাস্তার মধ্যে খুশবু চালু করে দিতেন। নবী যে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, নবী যেখানে ইস্তিনজা করতেন, আমার আল্লাহ পাক মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু করে দিতেন। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে নবী আমার এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার যেই রাস্তা দিয়ে কেটে কেটে যেতেন, ওই রাস্তা দিয়ে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিতেন। আল্লাহ আমার নবীর অনেক মজেজা দিয়েছিল। সুলাইমান নবী বাথরুমে গেছে, আর শয়তান আংটিটা পরে নিয়ে সব রাজা মন্ত্রীদের বলছে, এই সমাজে আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে। কি বেরিয়েছে? নকল সুলাইমান। যেখানে দেখতে পাবে একটু উত্তম মধ্যম দিয়ে দিবে। বলছে ঠিক আছে হুজুর। চলে গেলেন। এখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এরকম ভাবে আস্তে আস্তে করে অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়েছে। শয়তান বলছে, এই তোদেরকে বলছিলাম না একটা নকল সুলাইমান বেরিয়েছে, ওই দেখ ওই দেখ, ধর। সবাই মিলে ধরে খুব আসল সুলাইমানকে খুব মেরে নদীর ধারে ফেলে দিয়ে চলে গেছে। এখন জেলে নদীতে কি করতে যায়? মাছ ধরতে। জেলে নদীতে মাছ ধরতে গেছে। যেই মাছ ধরতে গেছে, যে দেখে একটা যুবক পড়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, জেলেখানা তাড়াতাড়ি করে জেলেখানা কি করলো, নদী থেকে একটুখানি পানি নিয়ে এসে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর মাথায় দিলেন। সুলাইমান নবীর ঘুষ ফিরে গেল। জেলেখানা বলে, বাবা তোমার পরিচয় দাও। সুলাইমান নবী বলে, আবার যদি আমি পরিচয় দিই, আবার যদি জেলের হাতে মার খায়, না 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 বাবা, হিকমতে কথা বললেন, আমার মাথায় এখন চল লেগেছে, আমি আমার পরিচয় বলতে পারবো না, তুমি আমাকে কি তোমার বাড়িতে নিয়ে যাবে। জেলের মনে দয়া আসলো। জেলে কি করলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। নিজের বাড়িতে যে নিয়ে গেলেন, জেলে প্রতিদিন জাল ফেলে, যা মাছ পায় সুলাইমান নবী যাওয়ার বরকতে জেলে জালে ডবল ডবল মাছ পড়তে লাগে। ও জেলে অনেক বেশি মাছ পাই। এভাবে 6 মাস কেটে গেল, কেউ কেউ বলছে 1 বছর। যাই হোক, সুলাইমান একদিন জেলে 1 সপ্তাহের মধ্যে সুলাইমান নবী ভালো হয়ে গেল। জেলে বলছে, বাবা আমার বাড়িতে একটা কাজের লোকের প্রয়োজন, তুমি কি আমার বাড়িতে থাকবে? সুলাইমান নবী বলছে বলে কি, আমি দেশের বাদশাহ, আমাকে কাজের লোক বানিয়ে রাখবে? আবার মনে মনে করছে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি সুলাইমান তাতে রাজি। জোরে বলো, আর একটু জোরে হবে না? কে বলছে? সুলাইমান আলাইহিস সালাম বলছে, যাও। চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীও চুপ করে, যে সুলাইমান নবী বলে দিলেন, ঠিক আছে আমি তোমার বাড়িতে কাজ করতে রাজি। এভাবে কাজ করতে করতে 1 বছর কেটে গেল। কত বছর? 1 বছর। ছেলে স্যাঙ্গুইন, ভালো ছেলে। জেলে মনে মনে করছে, এই ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই, এটা কেমন হতে পারে। যাই বাড়িতে যাই, স্ত্রীকে যে বলছে, স্ত্রী এরকম ভাবে আমাদের বাড়িতে যে কাজের লোকটা থাকে, এর সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী বলছে, মাথা খারাপ, এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো? সে আমাদের বাড়ির কাজের লোক, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না, এটা মানা যাবে না। এখন যখনই এই কথা বলেছে, হ্যাঁ জেলে চলে গেছে। বাজার থেকে যে একটা দামি শাড়ি কিনে নিয়ে এসছে। কি কিনে এনেছে? শাড়ি। দামি শাড়ি কিনে নিয়ে এসে একটা মিষ্টি নিয়ে এসে স্ত্রীকে, একদিন স্বামী স্ত্রী
রাত্রে বিছানায় শুয়ে আছে, স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী একটা কথা বলতে পারি? বলছে বলো। যে স্ত্রী বলো দেখিনি, তুমি আজকের দিনে জানিয়ে দাও। স্ত্রী বলো দেখিনি, ওই ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী মনে মনে করছে, স্বামী এত কষ্ট করে শাড়ি কিনে নিয়ে এসছে, নিজে হাতে মিষ্টি খাইছে, এখন যদি না বলি পিঠের চামড়া থাকবে না। বলছে আপনার মেয়ে, আপনি যা পারেন করবে যান। জেলে রাজি হয়ে গেল। যে যুবককে যে বলছে, যুবক সুলাইমান নবীকে যে বলছে, যুবক আমার ঘরে একটা 18 বছর বয়সী মহিলা আছে, যে মেয়ে পর্দা নসিনা, ধার্মিকা, আখলাকদার, সৌন্দর্য, এই মেয়েকে কি তুমি বিয়ে করতে রাজি? সুলাইমান নবী বললেন, ঠিক আছে আমি বিয়ে করতে রাজি। সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের বিবাহ হয়ে গেল। এতদিন ছিল মালিক আর কর্মচারী, এখন হলো কি? বলো বলো। শ্বশুর জামাই চলে গেছেন আপনার মাছ ধরতে, সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে মাছ ধরতে গেছেন। এখন এদিকে জিন শয়তান সগরা ভাবছে, সুলাইমান নবীর উজির আসিফ ভাবছে, এতদিন কে সিংহাসন চালাচ্ছে, উল্টো পাল্টা ডিসিশন নিচ্ছে। আজ আমি তাকিয়ে দেখব কে করে। ভালো করে লক্ষ্য করে দেখি তো সুলাইমান নবী না, এ তো শয়তান জিন। দেখবেন জিনেদের কাছে আয়াতুল কুরসি পড়লে ওরা এমনি কেমন হয়ে যায়। হ্যাঁ না না, শানে নুজুলে এসছে সূরা জিনের প্রথম পাঁচ আয়াত পড়েন, দেখবেন জিন আগুন লাগার মতো ছুটবে। এখন বলছে যাই, যে দেখি উপায় কি আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে সুলাইমান নবী যখনই এই কথা বললেন, আসিফ বিন বরখিয়া তিনি কি করলেন? শয়তানকে তারা দিলেন। দেখবেন জিনেরা হাওয়ার সঙ্গে মিশে যায়। শয়তান কি করলো? আংটিটা খুলে নিয়ে জমিনায় ফেলে দিল। আংটিটা এরকম ভাবে আসমান থেকে ফেলে দিল। আংটিটা এসে নদীতে এসে পড়লো। একটা মাছ ওই আংটিটা খেয়ে খাদ্য বলে খেয়ে নিল। সুলাইমান নবী এরকম ভাবে এদিকে সুলাইমান নবী আর জেলে নদীতে মাছ ধরতে গেছে, কিন্তু আল্লাহ পাকের কি দয়া, সুলাইমান নবীর বরকতে জেলে জালে ওই আংটি বলা মাছখানা পড়ে গিয়েছে। আরো অনেক মাছ পড়েছে। জেলে বলছে সব মাছ বিক্রি করে দিচ্ছে। বলছে যাই, একটা মাছ আজকে মেয়ের বাসর রাত, একটা মাছ নিয়ে যাই, যে তরি তরকারি করে খাওয়া হবে। যখনই নিয়ে এসছে, মাছটা কেটেছে, দেখে আল্লাহর কুদরত, মাছের পেটে আংটি। জোরে বলবে না, কার পেটে? মাছের পেটে। এখন জেলে মনে মনে করছে, যাই, ছেলেকে তো কিছুই দিইনি, যাই এই আংটিটাই জামাইকে গিফট করব। মেয়ের হাতে দিয়ে দিলেন। বাসর রাত হবে। সুলাইমান নবী মেয়েটাকে জিজ্ঞাসা করে, বলো তুমি কি কোনো পরপুরুষকে দেখেছো? মেয়েটা চুপ করে আছে। তুমি কি অন্য কোনো ছেলেকে ভালোবাসতে? মেয়েটা চুপ করে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর গোলামেরা, মহিলা খানা কাঁদে আর বলে, ও আমার স্বামী। তাহলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? আস্তে আস্তে করে চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন তিনি কি করেছেন? চুপ করে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আস্তে আস্তে করে চুপ করে দাঁড়িয়ে আছেন। সুলাইমান নবী বাপ ইন্তেকাল হয়ে গেছে, ছেলে সিংহাসনে বসেছে। রাজা মন্ত্রীদের বলছে, এই আমার রাজা মন্ত্রীরা, তোমরা কি আমার বিয়ে দিবে না? বলছে হুজুর বিয়ে তো করবেন, তবে মেয়ের মধ্যে কটা গুণ চাই? সুলাইমান নবী বলে, চলে যাও, মেয়ের মধ্যে 4টে গুণ চাই। কটা? জোরে বলো। 4টে। 1 নাম্বার, চলে যাও, মেয়েকে আমানতদার হওয়া লাগবে, মেয়েকে দিনদার হওয়া লাগবে, পর্দা নসিনা হওয়া লাগবে, সৌন্দর্য হওয়া লাগবে। কটা বললো? 4টে। আমরাও যদি নারীদেরকে বিয়ে করি কটা গুণের কারণে? 4টে গুণের। ইমানদার 1 নম্বর, নবী বলছেন
তাকে আগে তার সৌন্দর্য, বংশমর্যাদা, ধন সম্পত্তি এবং দিনদারির দিক লক্ষ্য করে এই 4টে গুণের কারণে নারীদেরকে বিয়ে করো। আসেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন, চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম একটা ঘোষণা করে দিলেন, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় ঘোষণা হয়ে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করবে 4টে গুণের কারণে। কটা গুণ? 4টে গুণ। একদিন এক জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে করছে আল্লাহ সুলাইমান নবীর সঙ্গে কি, সুলাইমান নবীর কথাটা শুনতে পেলেন, জেলে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে জেলে নিজের মেয়ের কাছে, জেলে চলে গেছে, নিজের মেয়েকে যে বলছে, মা শুনছো, নিজের মেয়ের কাছে গেছে, বলো দেখিনি তুমি আজকের দিনে আমাকে জানিয়ে দাও, বলো। মেয়ে ছেলে আস্তে আস্তে করে চলে গেলেন। বলছে মেয়েকে, যে নিজের স্ত্রীকে যে বলছে, স্ত্রী আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায় 4টে গুণের কারণে, তুমি কি সুলাইমান নবীর সঙ্গে বিয়ে দিবে? জেলের স্ত্রী বলে, স্বামী কে না চায় এরকম ভালো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো, তবে সুলাইমান অনেক বড় লোক, সে কি আমাদের ঘরে বিয়ে করবে? ওসব আশা বাদ দিয়ে নিজের কাজ নিজে করবে যান। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এদিকে মেয়েখানা, মেয়ের মা চিঠি দিতে দিতে মেয়েকে বলছে, মারে আমি আজকের দিনে জানিয়ে দিলাম, চলে যাও মা, সুলাইমান নবী নাকি তোমাকে বিবাহ করবে, তুমি কি এতে রাজি? মেয়ে তখন বলে, আব্বা মা শুনে রেখে দাও, সুলাইমান নবীকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর জান্নাতের আশায় বিয়ে করতে রাজি। জোরে বলো, আরেকটু জোর করে বলো, কিসের আশায়? জান্নাতের আশায়। মেয়ে বলছে, খবরদার এই নিয়ত করিস নি মা, তুই বাড়ি চলে যা, এই নিজের কাজ নিজে কর, সুলাইমান কত বড় লোক, তোকে বিয়ে করবে? আল্লাহর আরশে আজিম দেখতে পায়। আরো জোরে বলে, শুধু তাই নয়, যুবক ছেলেখানা আস্তে আস্তে করে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। যুবকখানা বলতে লাগে, হে নওজোয়ান যুবকেরা, মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও ছেড়ে দাও। যুবকটা মন্ত্রীটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। ও মন্ত্রীও রাজার কাছে চলে গেল। রাজা বলছে, কে তোর চোখ ভালো করেছে? রাজা বলছে, মন্ত্রী বলছে, রাজা আমার চোখকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। আর একটু জোর করে বলা গেল না? এই নামে এই এলাকায় আল্লাহর নাম বলা যাবে না, তুই আল্লাহ ভালো করেছে বলছিস? চুপ কর চুপ কর, দাঁড়া। বলছে না, বলছে আমি একজন যুবককে জাদু শিখতে পাঠিয়েছিলাম, সে এসুক, তোর ব্যবস্থা করছি। বলছে যাও না, আমি সেই যুবকের কাছ থেকেই কলেমা শিখে এসছি। যুবক রাজার কাছে এসে হাজির। রাজা রাজা বলছে, যুবক তোর পিছনে এত টাকা খরচা করলাম, কলেমা ত্যাগ কর। যুবক বলছে, আব্দুল্লাহ বলছে, না রাজা তোমাকেও কলেমা পড়তে হবে। রাজা বলছে, দাঁড়া তোর ব্যবস্থা করে দিচ্ছি। যুবক ছেলেকে আসমানে এরকম ভাবে 7 তবক যুবক ছেলে চলে গেল। আস্তে আস্তে করে আপনার পাহাড়ে তুলে দিল। পাহাড় থেকে ফেলে দাও, ই মরে গেলেই ঝামেলা চুকে যাবে, চলে যাও। পাহাড়ে নিয়ে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে গানা পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। যুবক ছেলে গানা পর্বতের চূড়ায় উঠে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আজকের দিনে যদি আল্লাহ আমি পাহাড় থেকে জমিনায় পড়ে যায়, আল্লাহ কলেমার প্রচার করবে কেমন করে? হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ তুমি আমায় হেফাজত করো। আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো। পাহাড় কানা কম্পিত হতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। যুবক ছেলেকে সহি সালামতে জমিনায় তুলে নামিয়ে দিলেন।
যুবক ছেলেখানা জমিনায় নেমে গেল। এ নওজোয়ান যুবকেরা আস্তে আস্তে করে যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা এরকম ভাবে চলে গেলেন। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে যুবক ছেলেখানা রাজার কাছে যায়। রাজা বলে, যুবক কে তোকে ভালো করেছে? যুবক ছেলেখানা বলে, রাজা আমাকে আমার আল্লাহ ভালো করেছে। এ নওজোয়ান যুবকেরা যুবক ছেলেখানা আস্তে আস্তে করে চলে গেলেন। রাজা আবার রাজা 70 জন সৈন্য দিয়ে যুবকটাকে সমুদ্রে পানিতে ফেলে দিলেন। যুবক সমুদ্রের পানিতে হাবুডুবু খেতে লাগে। এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা সমুদ্রের পানিতে নেমে গেলেন। যুবক ছেলেখানা আল্লাহ পাক সমুদ্রের পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি রে, তুমি আমায় আড়াই তুলে দাও, আমার বান্দাকে আড়াই তুলে দাও। যুবক ছেলেখানা আবারও রাজার কাছে আসে। রাজা বলে, যুবক কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে, রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এরকম ভাবে যুবক একটা সমাবেশ তৈরি করলেন। এই আমিনের মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমার নবীকে নবী বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। এরকম ভাবে হাজার হাজার মানুষ ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে 2 নম্বর আল্লাহ বলছে আল্লাহর গোলাম হতে গেলে কালেমাকে জিন্দা করা লাগবে। 3 নম্বর মনের মধ্যে এতটুকু অহংকার করা যাবে? জোর করে বলো, যাবে? খবর নিয়ে দেখো, ফেরাউনের বিরাট বড় অহংকার ছিল, আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছে। ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ সব বরদাস্ত করে নেন, কিন্তু অহংকার কথা বলে না, বরদাস্ত করেন করে না। খবর নিয়ে দেখো ভাইরা, সাজ্জাদ এরকম ভাবে সাজ্জাদের মতন মানুষ দেখেন দুনিয়াতে আল্লাহকে টক্কর দিয়ে জান্নাত তৈরি করেছিল, এক পা শুধু ঢুকিয়েছে, শেষ। শুনছেন না? তাহলে অহংকার আল্লাহ বরদাস্ত করেন নাই। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? সুলাইমান আলাইহিস সালাম। তিনি বাপ ইন্তেকাল হয়ে গেছেন, ছেলে সিংহাসনের মালিক, সিংহাসনে বসেছে। বাপ জিজ্ঞেস করছে, বাবা চলে যাও। ছেলেকে পাঠিয়ে দিলেন, যাও তুমি চলে যাও। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। তুই মেশিনের ব্যাসগুলো কাট, গলায় যে মেশিন আছে না, মেশিনের তোর হচ্ছে না, গলা টানছে কেন এত? আমি দ্বিতীয় জলসা করতে পারবো? এত কষ্ট দিচ্ছে শরীরে। দরুদ শরীফ আল্লাহুম্মা। হালকা হালকা একটু সাউন্ড দিয়ে একটু ভাসিয়ে। ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ अल्लाह अल्लाह अल्लाह। अपने सजदों की अकीदे हमको, अपने रहमत से जमी दे हमको, अपने सजदों की अकीदे हमको, अपने रहमत से जमी दे हमको, कर दे कुछ ऐसा कराम के बदल जाए फिर खाम। जोरे बोलबे ना? सुभानाल्लाह হচ্ছে না, আরো জোরে বলো। হেই সবাই মিলে বলো, একবার তাকবীর মারো তো দেখি, নারে তাকবীর। আপনারা একজন দেন তো, সবাই মিলে বলেন দেখি কেমন আওয়াজ হয়। একজন দেন। আরেকবার জোর করে দেন দেখি, নারে তাকবীর। कर दे कुछ ऐसा कराम के बदल जाए फिर खाम, हम तेरे हो के रखे तेरे रास्ते पे चले, या अल्लाह या रहमान, या अल्लाह या रहमान, या अल्लाह 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 अल्लाह।
तेरी रहमत की तलबगार के खाम ए बजागे कि गुनाहगार के खाम तेरी रहमत की तलबगार के खाम ए बजागे कि गुनाहगार के खाम हा गुनाहगार के खाम हसियाकार है खाम तुझे रखा मानु रहीम तुझे गफ्फारु करीम या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 बातों बन बन के बिगड़ जाती है सारे दुनिया हमें ठुकराती है बातें बन बन के बिगड़ जाती है सारे दुनिया हमें ठुकराती है मुंतासिर क्यों गे खाम डगमगाते हैं कदम जो से रहमत तो देखा आंसू बहते हैं सदा या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 बंदा हूँ तेरा सबसे गुनाहगार या खुदा बंदा हूँ तेरा सबसे गुनाहगार या खुदा तुझसे हो मगफिरत का तलबगार या खुदा गर जुल्म है करोड़ों मेरा आता है क्या खुद की तो क्या गीता तो गफ्फार या खुदा मैं मानता हूँ गुजारी गुनाहों में तब थी तो कैसी कैसी गिरा हूँ बलाओं में तौफीक करके मुझको हिदायत की अब अदा कर दे हमें सखी लिए आपने को कारोबे दिल बेकरार है जब मैं शर्मसार हूँ मेरी आँख इसकी बात है शर्मसार हूँ अर्ज करम गए मुझको मुसीबत दूर कर जुल्म को सर पे बागा रखे में शर्मसार हो या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 हुम्मा टोन देख तू टोन टोन আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি জোরে হবে না আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান আরো জোরে হবে না শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস জোরে বলো না আরো জোরে হবে না হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রোজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গলি আল্লাহ হুম্মা
আমার ভাইরা